যে গত এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে শ্রমজীবী মানুষ মারা গেছেন, শ্রমিকরা নিহত হয়েছেন, পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকার যদি যথাযথভাবে অনুসন্ধান করি, তাহলে আমাদের এই গত বছরের শ্রমিকদের উপরে যে হামলা, আক্রমণ, পুলিশের ভূমিকা, সন্ত্রাসীদের ভূমিকা, সেটার একটা ধারাবাহিকতা দেখতে পাই। কোন আইনের বলে, প্রশাসনের কোন ধরনের সিদ্ধান্তে মানুষের উপরে এই নির্যাতন হয়, তার একটা ধারাবাহিকতা দেখতে পাই। সেই জন্য এই গণতদন্ত কমিটির যে সুপারিশমালা, সেটা আজকের দিনে অনেক বেশি প্রাসঙ্গিক বলে আমরা মনে করি। আমরা অনুসন্ধান করার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য বিভিন্ন পথ এবং পদ্ধতি অনুসরণ করেছি। আমাদের এই গণতদন্ত কমিটিতে আইনজীবী আছেন, অর্থনীতিবিদ, লেখক, গবেষক, শিক্ষক এবং শ্রমিক নেতৃবৃন্দ, তাদের নিয়েই এই আইনজীবী, তাদের নিয়েই এই গণতদন্ত কমিটি। তো তার যে পূর্ণাঙ্গ রিপোর্ট, সেটি আমরা আজকে প্রকাশ করছি। আমাদের এই অনুষ্ঠানে প্রকাশে পূর্ণাঙ্গ যে রিপোর্টটা আছে, সেটা আপনারা যারা আগ্রহী তারা মুদ্রিত কপি পেতে পারবেন, আবার কারো যদি ইমেল দেন আপনারা PDF কপিও পেতে পারবেন। আর এর একটা সারসংক্ষেপ আমরা করেছি সাংবাদিক বন্ধুদের সুবিধার জন্য। সারসংক্ষেপের মূল বিষয়গুলো আমরা আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত করব। প্রথমে আমাদের মধ্যে যে শ্রমিকেরা নিহত হয়েছিলেন, তাদের একজন রাসেল হাওলাদার, তার বাবা উপস্থিত আছেন, তিনি ঝালকাঠি থেকে এসেছেন, আর অন্যদের পক্ষে আসা সম্ভব হয়নি। সারসংক্ষেপ থেকে মূল কিছু অংশ পাঠ করার জন্য আমাদের যে সদস্য সচিব, গণতদন্ত কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম, তাকে অনুরোধ করব। জহিরুল ইসলামের পরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এর আইনগত দিকগুলো আলোচনা করবেন, যে কী ধরনের আইনি কাঠামো আছে, সেই আইনি কাঠামোর মধ্যে পুলিশ কি গুলি করছে নাকি বেআইনিভাবে পুলিশ এই ধরনের ভূমিকা পালন করছে, যেটা গত জুলাই আগস্টের মধ্যে আমরা দেখেছি। যেটা বোঝার জন্য এটা দরকার যে কী ধরনের আইনি কাঠামো আছে, পুলিশ যে গুলি করে সরাসরি, সেটা কোন আইনের ভিত্তিতে করে এবং সেখানে কী ধরনের পরিবর্তন দরকার, সেই সমস্ত বিষয়গুলো জ্যোতির্ময় বড়ুয়া আলোচনা করবেন। এবং পরে আমি আমাদের এই তদন্ত থেকে আমরা কী ধরনের সুপারিশে যাচ্ছি সেটা আমি বলবো।